2020 সালের 6 জানুয়ারি রমিজ আলী খাওড়াবিল গ্রামের নিজ বাড়িতে ধারালো কোদাল দিয়ে তার স্ত্রী রোশনা বেগমকে হত্যা করে। ইরানি থানার পুলিশ রোশনা বেগমের মায়ের অভিযোগের ভিত্তিতে ঘটনার 3 দিন পর অভিযুক্ত রমিজ আলীকে গ্রেপ্তার করে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করে। 2020 সালের 31শে মে আদালতের মামলার চার্জশিট জমা দেন তদন্তকারী অফিসার অপর্ণা দেবনাথ। আদালতে মামলা চলাকালীন সাক্ষ্য দানের ভিত্তিতে দীর্ঘদিন আদালতে মামলা চলার পর ঊনকোটি জেলা আদালতের বিচারপতি সুদীপ্তা চৌধুরী চলতি মাসের 18 জানুয়ারি রমিজ আলীকে দোষী সাব্যস্ত করেন এবং 20 জানুয়ারি সাজা ঘোষণা করেন। বিচারপতি মানসিক ও শারীরিক নির্যাতনের জন্য 498A ধারা মূলে অভিযুক্ত রমিজ আলীকে 3 বছরের জেল ও 50,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 9 মাসের জেল হাজত ঘোষণা করে। তাছাড়া হত্যার দায়ে আইপিসি 302 ধারা মূলে রমিজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 9 মাসের জেল হাজত ঘোষণা করে বিচারপতি সুদীপ্তা চৌধুরী। এই ব্যাপারে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন আইনজীবী সুনির্মল দেব। 2025 ইংরাজি তারিখে এই রমিজ আলী সাজা ঘোষণা হয় এবং সেকশন 498A অফ আইপিসি অনুসারে 3 বছরের জেল এবং 50,000 টাকা জরিমানা অনাদায়ে 9 মাসের জেল এবং সেকশন 302 অফ আইপিসি অনুসারে যাবজ্জীবন জেল এবং 50,000 টাকা জরিমানা এবং 50,000 টাকা অনাদায়ে আরও 9 মাসের জেল। মামলায় অভিযুক্ত অন্য আরেকজনের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ না থাকার কারণে মামলার তদন্তকারী অফিসার মামলার চার্জশিট থেকে তার নাম বাদ দিয়ে দিয়েছিলেন বলে জানিয়েছেন আইনজীবী সুনির্মল দেব। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।